দাঁড়িয়ে সিটিং বাস সুলাইমান নকল রে দেখতে যায়। পাবলিকের কাছে ডাক দিয়ে কয় আমি সুলাইমান, এটা আবার কে? দেশে পাবলিক এমন লড়ান, এক দৌড়ে সেই জাইলার বাড়িতে যাইয়া খেলতে হয়েছে। আল্লাহু আকবার, আসতে কর। মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, এই দেশের ইয়ং ছাত্র ছাত্রীরা এক ধাওয়া দিছে, আন্দোলনের ধাওয়া। সেই ধাওয়ায় বাংলার জমিনে এক প্রকম্পিত হয়ে গেল। এ দিয়ে বিশ্বের সব ছাত্র জনতা শিক্ষা নিল এমন ভাবে যদি বিশ্বের সব জায়গায় ছাত্র যুবকরা ঐক্যবদ্ধ হতে পারে, আমেরিকার লেনিন কালমার ওরাও পালাইতে বাধ্য হবে। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা আমার, যুবক ভাইরা রে আমার, বাদশা সুলাইমান এবার কাঁদতেছে জাল্লার বাড়িতে, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। আফসুস, বহুদিন হয়ে গেল। জেলেওয়ালা ডাক দিয়া কয়, ভাই ও যুবক, তোমার তো বিবাহের বয়স চলছে, একটু বলো তো আমাদের বাড়িতে কয়জন ছেলে মেয়ে? আমরা কয়জন লোক? কয় চাচা আপনি আর চাচি দুইজন। কয় আর কি কেউ নাই? কয় আমি তো আর কাউকে দেখি নাই, আমি একজন, তিনজন। কয় না না, আমার ঘরে একটা সুন্দরী দিনদারি আমানতদারি জেলেওয়ালা, আমরা জাল্লা বংশের মেয়ে, আমার বংশ হলো জাল্লা বংশ। এই জাল্লা বংশের কারণে আমার মেয়েটা গরিব বইলা কেউ নেয় না। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, ও জেলেওয়ালা ভাই, আপনি যদি আমি যুবকের কাছে আপনার দিনদারি সুন্দরী আমানতদারি আপনার মেয়েটাকে আমি যুবকের কাছে দিতে রাজি হন, আমিও রাজি। কেয়া করেঙ্গা কাজী, কাজীও হয়ে গেলেন রাজি, দিয়ে দিলেন বিবাহ। আজকে শ্বশুর জামাই মাছ ধরতে যায় ছেলে, এর ভিতরে নদীর ভিতরে সমুদ্রের ভিতরে জাল নিয়ে, ওদিকে ওই জমিনের ভিতরে সিটিং বাজ নকল সুলাইমানের পাবলিক ধাওয়া দেয়। হাতের আংটি নিয়ে জিন উড়াল দেয়, হাতের আংটি সমুদ্রের ভিতরে পড়ে যায়। বড় সমুদ্রের মাছ আংটি মোবারক গিলে ফেলে। শেষ পর্যন্ত ওই আংটির পাওয়ারে মাছ নিজেকে ঠিক রাখতে পারে না, সমুদ্রের ভিতরে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে শ্বশুর জামার সেই জালের ভিতরে বড় মাছ বেজে গেল। শেষ পর্যন্ত সবাই মিলে বাড়িতে সব মাছ নিয়ে আসে না, একটা মাছ নিয়ে আসে। শ্বশুর বাবাই ডাক দেয়া কয়, ও প্রাণের বিবি নতুন, ও আদরের মেয়ে, এই মাছ আমার জামাইকে জবাই করে আজকে সুন্দর করে খাওয়া। শাশুড়ি আম্মার নিজের বিবি দুইজনে মাছ জবাই করতেছেন। মাছের পেটের ভিতরে আংটি মোবারক পান, খুশিতে বাগবা। আমাদের বরিশাল বিভাগে মেয়ে বিবাহ দিলে জামাইকে কমপ্লিট স্যুট দেয়, সিকু পাইপ ঘড়ি দেয়, আংটি দেয়, গলার চেইন দেয়, আরো যায় নামাজ দেয়, উপুডু গুঞ্জা আছে। বাসর রাত্রে কাছের গ্লাসে দুধ যখন জাল দিয়ে দেয়, ডিম ফোস করে দেয়, এরপরে কচি ডাবের পানি দেয়, যায় নামাজ দেয়, আতর সোহাগ সব দিয়ে বাসর রাত্র সাজায়। বাদশা সুলাইমান বাসর রাত্রি ঘরে ঢুকলেন। আজকের নতুন বাসর রাত্র, বিবি আর শাশুড়ি, মেয়ে আর মা দুজনে পরামর্শ করলো, এই আংটি মোবারক তোমার জামাইয়ের হাতে আজকে উপঢৌকন হিসেবে দিবা। বাসর রাত্রে নামাজ পড়ে সুলাইমান ডাক দিয়া গায়, আদরের বিবি বলো, দুনিয়াতে তুমি কোন ছেলেকে ভালোবেসেছিলে কিনা একটু বলো। কাটা গায়ে লবণ দিয়েন না, কাটা গায়ে কি দিয়েন না। কেন, কি বললা? আমি বাদশা সুলাইমানকে ভালোবেসে একটা চিঠি দিয়েছিলাম। তাই নাকি? কয় হ্যাঁ। হ্যাঁ, সুলাইমান অস্থির ভাব নিজের ভিতরে সামলায় রেখেছে। ইনি তো সেই সুলাইমান, কিন্তু কারো কাছে পরিচয় দেয় না, গোপন রেখেছি। আমার দেশের প্রধানমন্ত্রীও ভারতের পার্কে মানুষের মতো মানুষ থাকে। আমি যে শেখ হাসিনা, কে বলেছে? কথা কয় না। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান চোখের পানি ফেলে ডাক দিয়ে কয়, আদরের বিবি, আমি সেই তোমার সুলাইমান, নাক্কার দিনদারি সুন্দরী আল্লাহওয়ালা মেয়ে বিবি।
স্বামীর বুকের সাথে বুক লাগায়া চুমা দেয় গালেও গালে কয়ে ডাক দিয়ে কয়ে স্বামী এতদিন আপনি অজ্ঞাতনামা পরিচয়হীন ভাবে আমার বাড়ি থেকেছেন, আপনি যে সুলাইমান আমি কেমনে বুঝবো? আমি জানি না, তবে বিশ্বাস করে নিলাম আল্লাহ যদি কাউকে দেয় তামাম দুনিয়া ঘুরাইয়াও দিতে পারে। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রীকেও আমরা বলবো আল্লাহর তওবার দরজা খোলা, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে রে মুমিন। আপনিও বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করে। আমরা আপনার শত্রু নয়, আমরা একই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। কতক্ষণ ঠিক কিনা মুসলমান আব্বা জানেরা? বাদশা সুলাইমান ডাক দিয়া কয় ও আল্লাহওয়ালা দিনদারি আমানতদারি বিবি শোনো, আমি বাদশা সুলাইমান শুনো। সব শেষে বিবি আমার ওই বাদশার বিবি আংটি মোবারক হাতের ভিতরে পরায় দেয়। গভীর রজনীতে চিৎকার আওয়াজ, শাশুড়ি আম্মা মাথায় হাত দেয় কয় বাবা তুমি নতুন জামাই, চিৎকার দিও না, আওয়াজ দিও না। কেন সুলাইমান আওয়াজ দেয় জানো? আংটির পাওয়ারে। এটা তো এই বাড়ির কেউ জানে না, সাবেক ক্ষমতা এসে গেছে, ফুল পাওয়ার এসে গেছে। মুসলমান যারা হাতুস সেনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। বান্দা তুমি যদি কাউকে জবান দিয়ে কষ্ট দাও, ওই বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত অন্তরের ব্যথা যাবে না। একটা কুড়াল দিয়ে যদি কোপ দাও, সরহে জামির ইবারতের ভিতরে এসেছে যারা হাতু সেনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। ও ছাত্রীরা, বুখারীর খতম নিয়া বুখারী বইরা বাড়িতে যাবা। ছাত্রীদেরকে যদি, শিক্ষকদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, শিক্ষিকাদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, এমন কি গেটের দারোয়ানের সাথেও যদি ভালো ব্যবহার না কইরা বাড়ি যাও, গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ভাইরা, এই গার্মেন্টস গুলো যতগুলো হেমায়তপুর না বাংলার ঢাকার রাজধানীতে যতগুলো গার্মেন্টসের মালিক, এদের যত তোমার উপর লেভেলের অবিচার, এদের সাথে যদি বেয়াদবি করে থাকো, জবান দিয়ে কষ্ট দিয়ে থাকো, মাপ চাও। আর কর্মচারী ও গার্মেন্টসের মালিক, তুমিও যদি কর্মচারীদের সাথে ভালো ব্যবহার না করে থাকো, ওই কর্মচারীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। মাফ করার যদি তৌফিক থাকে মাফ করিয়া দিও। তুমি যত বড় কোটিপতি হও, তুমি যত বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা হও না কেন, ও গরিবেরা তোমাদের টেনশন নাই। আল্লাহ ইতিমধ্যে জানাই দিতেছে, শোনো ঘটনা ওখানে রাখো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও গরিবেরা, ও ইমানদারেরা, আল্লাহর জান্নাতে যারা দেখা করতে চাও, আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাফসীর করতে হলে বাবা 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরব, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এভাবে উসুলে মানতিক অনেক ইলম দরকার। আমার ভিতরে তো বাবা কোরআন তেলাওয়াতি পারি না, আল্লাহর সাথে কেমনে যোগাযোগ করব জানি না, মাধ্যম জানি না। আল্লাহ বলে ইবাদত করতে হলে লাগবে ঈমান। একটু আমাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে না নাই? আওয়াজ দিয়ে বললেন এই পিলারের ডাইনে, আমার সামনে, আমার বামে, স্টেজে, একটু আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কাকে পাওয়ার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পয়গম্বর বলে ইবাদত যদি করতে চাও, আমি আল্লাহরে যদি পেতে চাও, পয়গম্বর বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দুরুস্ত করো। মালিক আমি তোমার পাইতে চাই, তোমার জান্নাতে ঢুকতে চাই। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। আমল করার জন্য পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল করো অল্প, খাও ভালো খাও, অল্প খাও, বেশি আমল দরকার নাই। ও মুসলমানেরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বাবা 5টা শর্ত
পাঁচটা শর্ত পয়গম্বর বলে قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কালিমা, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, পঞ্চম নম্বরে যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাতের ইলম জানা ফরজ। নামাজের ইলম না জানলে তোমার নামাজ হবে না। পয়গম্বর বিশ্ব নবী বলে, ও পৃথিবীর মানুষ, নামাজের ইলম, ইলমে দিন শিক্ষা করা ফরজ। আর ইলমে দিন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। ইলমেরা হারগেজ নায়াবি তানাদারি শশকে সাল, শশ মানে 6। ইলমে দিন অর্জন করার জন্য 6টা গুণ। বুখারীর ইলম নিয়ে বাড়ি গেলে হবে না। এই ইলমে দিন শিক্ষা করতে হলে, শিক্ষা পেতে হলে আদববান ছাত্র ছাত্রী হওয়া লাগবে। আল্লাহরে পাইতে হলে আদববান গোলাম হওয়া লাগবে। বেয়াদবি করলে আমার মাওলারে পাওয়া যাব না। কথা কও ঠিক কিনা? মসজিদে যায় আদব নাই, মসজিদে যায়, মসজিদের আদব আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? মসজিদের ভিতরে 1 নম্বরে আদব, ইতিকাফের নিয়াতে ঢুকো, ঢোকার পরপরই 2 রাকাত নামাজ আদায় করো। কথা কোন ঠিক কিনা? ইবাদত করি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাইতে হলে রে গোলাম 5টা শর্ত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন নামাজ পড়ে ক্লাব মাঠের পাশে তাকায় জুতা মুবারকের দিকে। মিরপুর কোলালাপাড়া মসজিদে 1 নম্বরে নামাজ পড়তে ঢুকলাম, বড় হাজি সাহেব পাশে হইল জুতার বাক্স, দুবাই কোম্পানির 2000 টাকার জুতা। একবার তাকাই ইমামের গড়ির দিকে, আর একবার রুকুতে গেলে তাকায় জুতার বাক্সের দিকে। এমন নামাজ দিয়ে তোর জান্নাত তো দূরের কথা, গেটের কাছেও পাবি না। কথা কয় না? যাকাত দেয়। আমার বাড়ির পাশে যারা 3 ব্যাচেলারে আছে, যাকাত খাওয়ার উপযুক্ত না, হেরা আবার যাকাত দেয় কিন্তু দেশে সিরাজগঞ্জে। কথা কয় না? হেগেরে যাকাত দেয় বাড়ির মালিক। আছে না নাই? না রে বাবা, নাম তোমার বোন, তোমার ভাই, তোমার ভগ্নী, তোমার আত্মীয় স্বজন, এদেরকে যাকাত দেয় আবার অনেক মালিকরাও। না না, তারা যাকাত পাবে না, তারা পাবে হাদিয়া। কথা কয় না? ও মুসলমান ইমানদার, এই জন্য বলে তো নামাজ চোরারে, নামাজ দিয়ে জান্নাত হবে না। রোজা চোরায়, রোজা চুরি করে রমজান আসতে কয় হুজুর 2025 সালের মার্চ মাসের রোজায় এত ধরা ধরছে, জীবনে 40 বছর রোজা রাখছি, এমন ধরা ধরে নাই। অথচ খুঁজে দেখবে একটু আগে পদ্মার মোড়ে 3টা কলা আর 2টা রুটি খেয়ে আসছে। কথা কয় না? আলোচনার শেষ দিকে